পুরুলিয়ায় অনুষ্ঠিত হলো ক্যারাটের বিশেষ ওয়ার্কশপ। যুব সমাজকে মোবাইল টিভির আসক্তি থেকে দূরে রাখতে এবং বর্তমান পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষার স্বাবলম্বী করে তুলতে পুরুলিয়ার সুরুলিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ ক্যারাটে সামার ওয়ার্কশপ। পুরুলিয়া অ্যাডভান্স ক্যারাটে একাডেমি ও মেদিনীপুর ক্যারাটে ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে রবিবার এই শিবিরের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতাধিক ক্যারাটে শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিয়ে তাদের মার্শাল আর্টের নানাবিধ কলাকৌশল প্রদর্শন করেন। সংস্থার কর্ণধার অভিজিৎ শীল জানান, ডুয়ার্সের সামার ক্যাম্পে যারা যেতে পারেননি মূলত তাদের জন্যই এই আয়োজন। যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্ম যেভাবে স্ক্রিন নির্ভর হয়ে পড়েছে তাতে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কথা মাথায় রেখে প্রতিটি মেয়েরই পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট শেখা অত্যন্ত জরুরি। অভিভাবকদের প্রতি তার আহ্বান, আত্মরক্ষার পাঠ যেন প্রতিটি কন্যার জীবনের অংশ হয়। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সামার ক্যাম্প করা, এবারও সামার ক্যাম্প হচ্ছে এবং কি লক্ষ্য রয়েছে? আমাদের রিসেন্টলি একটা ডেস্টিনেশন ক্যাম্প ডুয়ার্সে হয়ে গেল, যেটা প্রায় 70-72 জন পার্টিসিপেন্টস ওখানে ছিলেন, কারণ আমাদের জায়গাটা শর্ট। তো ডিস্ট্রিক্টে সবাই পার্টিসিপেট করতে পারেনি বলে আমরা এই ক্যাম্পটা আমরা অর্গানাইজ করেছি। এটা সামার ওয়ার্কশপ অ্যাকচুয়ালি, যেহেতু ক্যাম্প হয়ে গেছে আমাদের সামার ক্যাম্প। তো এটা অনেকেই যারা আছে ছোটরা, যারা বাইরে যেতে পারে না বা আমরা জায়গা স্কোপ করে দিতে পারি না, সংখ্যাটা প্রচুর হয় বলে। কারণ মেদিনীপুর আছে, বাঁকুড়া আছে, কলকাতা আছে, হুগলি আছে, ইউপি, এমপি। তো ন্যাচারালি আমাদের পক্ষে অরেঞ্জ করা এতজনের অসম্ভব হয়ে পড়েছে। তো আমরা ওই জন্য ডিস্ট্রিক্টে এই ওয়ার্কশপ সামারগুলো করে যাচ্ছি। কিরকম সারা দেখছেন? এখন তো আমরা দেখছি যে মুঠোফোনে অভ্যস্ত হয়ে গেছে বা পড়াশোনার যাত্রা করলে মানে শিশু শিশু আর কি হারিয়েছে। কিন্তু না, আমাদের একটা এটা অ্যাওয়ারনেস যে মার্শাল আর্টটা ভীষণ দরকার প্রত্যেকটা মুহূর্তে। যেমন কারাটে যে কমপ্লিট স্পোর্টস, এটাতে যোগা আছে, এটাতে মাসেল টিউনিং আছে, এটাতে আত্মরক্ষার কৌশলটা শেখানো যায় ঠিকভাবে। আর তার সাথে ওয়েল ডিসিপ্লিন হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠা। যেমন বিভিন্ন জায়গাতে এখন মা বাবাদের ওয়েস্টার্ন কালচারের জন্য বাচ্চাদের মধ্যেও সেটা প্রভাব পড়ছে। অনেক রাত্রে দেরি করে ঘুমোনো, অনেক দেরি করে উঠে নিয়ে কোনো রকমের কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে যাওয়া, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেওয়া টিফিন দিয়ে। তো এইভাবে করতে করতে হেলথ ইস্যু হচ্ছে বিভিন্ন জায়গাতে। তো আমরা চেষ্টা করছি অ্যাওয়ারনেসটার মাধ্যমে যাতে বাচ্চারা ভালো ট্রেনিং করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, নাকি মুভিজ বা রিলস দেখতে দেখতে ঘুমোয় দেরি করে বাবা মাদের সঙ্গে বা গেম খেলতে খেলতে। তো এটাও একটা অ্যাওয়ারনেস। তার সঙ্গে এখন আমরা আবার রিসেন্টলি শুনলাম কলকাতায় একটা দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি এক মহিলার সাথে। তো আমি সমস্ত পুরুলিয়াবাসী এবং প্যারেন্টসদের আমি অনুরোধ করব যে আপনারা নাচ শেখাচ্ছেন, আপনারা গান শেখাচ্ছেন, আপনারা কবিতা শেখাচ্ছেন, ওয়েল, কিন্তু লাইফের একটা পার্ট মার্শাল আর্ট যেন তাদের জন্য ব্যবস্থা আপনারা করে দেওয়ার ব্যবস্থা করুন। তার জন্য আমরা সবসময় সাথে আছি। আমরা এখানে যারা বাচ্চারা আছে, আমরা অনেকটাই সাকসেসফুল আজকে যে বিভিন্ন গ্রামের বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে। পুঞ্চা আছে এখানে, লধুরকা আছে এখানে, ঝালদার থেকে আছে এখানে, রঘুনাথপুর থেকে আছে এখানে। তো আমরা এখানে থাকতে তাদের সেই সব গার্জেনরা আমাদের এখানে তুলে দিয়েছে এবং তারা খুব প্লিজড। এই বছর আমাদের একটা পুরুলিয়াতে এটা ফার্স্ট ওয়ার্কশপ, এটা সামার ওয়ার্কশপ। সামার ক্যাম্প যদি বলেন তাহলে আমাদের প্রায় সেটা 14-15তম হয়ে গেছে এবং উইন্টার ক্যাম্পও প্রায় 9-10তম হয়ে গেছে। না, আমাদের স্পিরিটটা হচ্ছে বড় কথা। কারণ গরমকালে গরম থাকবে, শীতকালে শীত থাকবে, ঠান্ডার সময় যেমন আমরা ঠান্ডাকে উপলব্ধি করি, গরমের সময়টাকে উচিত গরমটাকে উপলব্ধি করা। 4 ইয়ার্স অনওয়ার্ডস। এবার অনেক গার্জেন থাকে যাদের ভীষণ ইচ্ছে যে এখানে এসে নিয়ে আমাদের সাথে বাচ্চারা ট্রেনিং করুক। কারণ তারা কিছু না করুক, অন্তত এই যে ইনভলভ থাকলো, মোবাইলটা না দেখে, টিভিটা না চালিয়ে, ল্যাপটপটা না খুলে, এটাই পাওয়া। দেখুন, আজকালকার দিনে যা পড়াশোনার মানে যা একটা রেষারেষির ব্যাপার, তাতে আমার ছেলে সবসময় পড়াশোনা নিয়েই থাকতো, শুধু পড়াশোনা। এই স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, খেলাধুলার কোনো সময়ই পেত না। তার ফলে কি হয়েছিল যে আমার ছেলে দেখছিলাম প্রচন্ড মানে ওয়েটটা বাড়ছিল। আমি যেটা সত্যি সেটাই বলছি, আমার ছেলে খুব ওয়েটটা বাড়ছিল। আর আমার ছেলের এটার প্রতি প্রচন্ড নেশা, ক্যারাটের প্রতি। আর এই সেন্সি অভিজিৎ শীলকে আমি আমার কলেজ লাইফ থেকেই চিনি। উনি তখন ক্যারাটে শিখতেন প্রথম তখন উনি এখানে পুরুলিয়া থেকে ব্ল্যাক বেল্ট হন, জাপান যান। আমি তখন থেকেই ওনাকে চিনি।
আর আমি যখন আমার ছেলে বললো মা আমি ক্যারাটে করতে চাই, তখন ও খুবই ছোট। তো তখন আমি সেন্সির কাছে ওকে ভর্তি তো করি। ছেলের ভবিষ্যৎ কি এই প্রফেশনে মানে কি আপনার চিন্তা রয়েছে? দেখুন, ছেলের উপর আমি কোনোদিনই কোনো প্রেসারাইজ করি না। ছেলে আমার যেটা চাইবে সেটাই করবে। ওর যদি মনে হয় যে এটা ও মানে এখন তো প্যাশন, যদি কোনোদিন প্রফেশন হিসেবে নেয়, আমার কোনো অসুবিধা নেই। কারণ ছেলেকে আমি সেরকম ভাবেই মানুষ করছি। ছেলে আমার যেটা চায়, যদি পড়াশোনা করতে চায় ভালোভাবে পড়াশোনা করুক। পড়াশোনা তো ছাড়া কিছু হবে না, পড়াশোনা তো করতেই হবে। পড়াশোনাটা না করলে তো জীবনে কিছুই করা যায় না। পড়াশোনা করুক, তার সাথে শরীর চর্চাটাও খুব দরকার আছে। আপনার নাম? আমার নাম মৌসুমী দত্ত। থ্যাংক ইউ।